শুভ সকাল। আজ 29শে আষাঢ় 1433, ইংরাজি 14ই জুলাই 2026। বাংলা সাহিত্যের এক অসাধারণ সৃষ্টি রামকৃষ্ণ কথামৃত। লেখক মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম। আজ তাঁর জন্মদিন। সময়টা 1854। বাবা মধুসূদন গুপ্ত, মাতা স্বর্ণময়ী দেবী। পারিবারিক বিবাদের জেরে তিনি আত্মহত্যা করতে যান। এমন এক কঠিন সময় তাকে শান্ত করার জন্য ভাগ্নে নিয়ে যায় দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। সেখানে মহেন্দ্রগুপ্তের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ হয় পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে। ঘটে যায় এক মহৎ সাক্ষাৎ। তাঁর লেখা রামকৃষ্ণ কথামৃত বইটি রামকৃষ্ণ ভক্তদের কাছে ধর্মগ্রন্থ বলে বিবেচিত হয়। সমকালীন বহু মনীষীর সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণের বাক্যালাপ ও সাক্ষাৎকারের বিবরণ আছে এই বইটিতে। বহু ধর্মসঙ্গীত, পরমহংসদেবের জীবন ও চরিত্রকলা অসামান্য নৈপুণ্যের সাথে তিনি তুলে ধরেছেন। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ সহযোগী ও সাংবাদিক সত্যরঞ্জন বক্সী 1897 সালে আজকের দিনে বর্তমান বাংলাদেশের বরিশালের গৌর নদী থানার বার্থিতে তিনি জন্মগ্রহণ করেন। মেজর সত্যগুপ্ত ও তিনি নিরলসভাবে অত্যন্ত সাবধানে 1941 সালের 16 এবং 17ই জানুয়ারিতে সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণের পরিকল্পনা ছক তৈরি করেছিলেন। নেতাজি সম্বন্ধে তাঁর অসামান্য রচনা অ্যান অ্যাডভেঞ্চার ইন লাইফ, লোকচক্ষুর আড়ালে থেকেই সত্যরঞ্জন দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। ডক্টর সাধন কুমার ভট্টাচার্য নবনাট্য আন্দোলন ও আধুনিক থিয়েটার ভাবনায় জারিত হয়ে সমস্ত জীবন থিয়েটারের গবেষণা করে গেছেন। আজ তাঁর প্রয়াণ দিবস। সময়টা 1970। 1964 সালে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের প্রধান নিযুক্ত হন। তাঁর সকল রচনাই থিয়েটারের সম্পদ। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল নাটক লেখার মূলসূত্র, নাট্যতত্ত্ব মীমাংসা, নাট্য প্রযোজনা ও পরিচালনা, নাটক ও নাটকীয়ত্ব প্রভৃতি। সকলকেই আমার আনত প্রণাম।